ইয়াকরাহুল কালামা বাদাল ইশায়ে ওয়া ইয়াকরাহুন নাওমা ক্বাবলাল ইশায়ে। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী এশার সালাতের পূর্বে ঘুমানো ঘৃণা করতেন, এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। আপনার বাড়িতে কারফিউ জারি থাকবে, কারফিউ প্রেসিডেন্ট আইয়ুবের, মানে রাত 10টার পরে এখানে কেউ জেগে থাকবে না, সবাই ঘুমিয়ে যাবে রাত 10টায়। পড়াশোনা ভিন্ন কথা, জরুরি ভিত্তিতে রাত 10টায় ঘুমাবে, ঘুমাতেই হবে। চাঁপানবাবগঞ্জের ভাষাতে আপনি তো ঘুমাবেন, আপনার বাপকে ঘুমাতে হবে। এদিকে 2 ঘন্টা, ওদিকে 3 ঘন্টা, 5 ঘন্টা ঘুমাচ্ছেন, 3টায় ঘুম ভেঙে যাবে। এখন আল্লাহকে কিছু বলেন, 2 রাকাত সালাত আদায় করেন। জমি জায়গার প্রয়োজন থাকলে চেয়ে নেন, বাড়ি ঘরের প্রয়োজন থাকলে চেয়ে নেন, একটা ভালো ছেলের প্রয়োজন থাকলে চান, দেশ বিদেশে ছেলে মেয়েরা আছে কিছু চান, না হলে যে মাদ্রাসার দায়িত্ব পালন করছেন সেই মাদ্রাসার কথাটাই বলেন যে আল্লাহ তুমি এটা কবুল করো, কিছু বলেন। পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো রাত 2টা 3টায় ঘুমান বেটি ছেলেকে দেখে দেখে, টিভিতে, মোবাইল, এগুলো কোন স্বভাব? এগুলো কোন স্বভাব? এর খাসলত খারাপ, এর অভ্যাস খারাপ, এর শিষ্টাচার খারাপ, এর বৈশিষ্ট্য খারাপ, এর স্বভাব খারাপ। এর কোনো ভালো আচরণ থাকবে? ভালো চালচরণ কাকে বলে? ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির ইবাদত হলো সদাচরণ। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আরেকটা ইবাদত আছে তাসবিহ, তবে সবচেয়ে ভারী নয়, নেকি নয়, ভারী, শুধু ভারী, দাঁড়িপাল্লাতে ভারী, সবচেয়ে ভারী নয়, বললেই বুঝতে পারবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালেমাতানে, 2টি বাক্য, খাফিফাতানে আলাল লিসানে, উচ্চারণে হালকা, একেবারেই সহজেই হালকা, অজুও লাগে না, টাকাও লাগে না। এক ধরনের ইবাদত করতে টাকা লাগে, বলেন তো সেটা কি? হজ। এক ধরনের ইবাদত করতে অজু লাগে, কি সেটা? সালাত। তো আমি যেই ইবাদতটার কথা বলতে চাচ্ছি সেটাতে টাকাও লাগে না, অজুও লাগে না, আর বেশি সময়ও লাগে না, আর বলতে ভারীও লাগে না। সেইটা আবার হাবিবাতানে ইলার রহমানে, রহমানের কাছে খুব প্রিয়, খুব পছন্দ করে। সাকিলাতানে ফিল মিজানে, দাঁড়ি পাল্লাই ভারী। এ দেখেন, দাঁড়ি পাল্লাই ভারী, তবে সবচেয়ে ভারী নয়। সেটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন, কোনো বার নাই, 200, 500, 50 নাই, যে যা পারে লুটে নেন, নেকি লুটে বস্তা ভর্তি করে নেন, শ্বাস বন্ধ হলে শেষ। আর একটা ছোট্ট ইবাদতের কথা বলি, ব্যাগ বকচা ভর্তি করে নেন। সেটা হলো সূরা ইখলাস 3 বার পড়লে 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হয়। 1 বার মানে 10 পারা, 1 বার মানে 10 পারা, 1 বার মানে 10 পারা, 3 বার মানে 30 পারা। নেন, যে যা পারে 1 মিনিটে 30 পারা। তো আল্লাহ রাসূল বলেছেন, কথা সত্য। আপনি মুখ বন্ধ করে থাকলে, দিন রাত দোকানে বসে বেটি ছেলেকে দেখলে কে ঠেকাবে বলে? ওখানে যে কেউ আপনার মাথায় ডাং মারবে? আপনার স্বভাব ভালো, আপনার স্বভাব খারাপ, কেন দোকানে বসবেন? আমরা তো জীবনে কোনোদিন বসিনি, বেঁচে আছি তো। আমার জীবনে কোনোদিন আমি চায়ের স্টলে বসিনি। আমার মা বলতেন, 1 দোকানে বসিও না, 2 প্রাইভেট পড়ায়ও না, 3 কারোর সাথে বন্ধুতালি করো না, 4 দাওয়াত খায়ও না। আমার মা নিরক্ষর, বাড়ি থেকে বের করার সময় তো এটা বলতেন, এই 4টা। আমরা তখনও কোনোদিন দোকানে বসি না, এখন তার প্রশ্নই আসে না। তা আমরা বেঁচে আসি না মরে গেছি? আমরা হাটে বাজারেই যাই না, আমাদের বউ তো বহু দূরের কথা। আর আপনার বউ কি যে দোকান পড়েছে, খালি ভ্যানিটি ব্যাগ নিয়ে শয়তানের মতন ঘুরে বেড়াই। আর আপনি কাপুরুষ, ঘৃণিত পুরুষ, আপনি তাকে দেখেন, ছি। আর আপনার স্বভাব দেখলে আমাকে খুব কষ্ট হয়। আপনার শরীরে রক্ত আছে, এটা আমার মনে হয় না, মনে হয় যে সবই পুজ। আপনার বউ কি করে ভ্যানিটি ব্যাগ নিয়ে বাজারে গেল? আপনি কি মরেছেন? আপনার ভাই মরেছে, আপনার বউয়ের দেবর মরেছে, ওর ভাসুর মরেছে, ওর শ্বশুর মরেছে, ওর বাপ মরেছে, ওর বংশ মরে গেছে, যে ও যাচ্ছে বাজারে। ওর শ্বশুরের বংশে কেউ নেই, ওর বাপের বংশে কেউ নেই, সবাই মরে গেছে।
ওইভাবে সাড়া দেওয়া আমি পছন্দ করি না, এক খেলে চেয়ে থাকবা। তোমাকে বলছি, তোমার মাই তো খারাপ, তোমাকে খারাপ লাগে না কেন? তোমার বোনই তো এরকম খারাপ, এই যেখানে বসে আছে, নখে নেইল পালিশ দেওয়া আছে, নখ বড় বড় আছে, কোন স্বভাব? তোমার মাকে তুমি সৎমা বলে ডাকিও, তোমার বোনকে বলে দিও তোমার মাকে যেন খালা বলে, সৎমা বলে। তোমার মা এরকম কেন? তোমার মায়ের স্বভাব কেন এমন? তোমার বাপ কিছু বলতে পারে না? সংসার এমনি চলে? সংসার এটি কি গরু ছাগলের সংসার? এটি কি পশু প্রাণীর সংসার? এটি কি কুকুর শ্রীগালের সংসার? এটা মানুষ। আবার এরা আহলে হাদিস, শুধু মানুষ নয়, এরা আহলে হাদিস মানে হাদিস মেনে চলে। তোমার মা কি করে? জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি রাসূলের সাথে এক যুদ্ধে ছিলাম, তো আমরা এখন মদিনায় ঢুকবো, ফিরে আসছি। তো আল্লাহ রাসূল বলেন, এই থামো, আমরা রাতে এখানে থাকবো, সকালে বাড়িতে যাব। তো আমি জাবের বললাম, আল্লাহর নবী আমি তো নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তো আল্লাহ রাসূল বলল, তুমি নতুন বিবাহ করেছ? আচ্ছা, তুমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো না কুমারী মেয়ে বিবাহ করেছো? আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তো আল্লাহ রাসূল বলছেন, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তখন জাবের বলছেন, আল্লাহ নবী দেখেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9 জন মেয়ে রেখে আমার 9 জন বোন আছে। আকরাহুয়ান আতাজাওয়াদা মিসলাহুন্না অফিরায়াতিনাল খারকা, আমার বোনদের সমবয়সের বুদ্ধি কম মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আল্লাহর নবী, আমি বেশি বয়সের মহিলা বিবাহ করেছি 4টা কারণে। আমার বোনদের সমবয়সের কম বয়সের বুদ্ধি কম মেয়েকে বিবাহ করতে চাইনি 4টা কারণে। আল্লাহর নবী, 1 লে তুয়াল্লে মাহুন্না, আমি বেশি বয়সের মহিলা বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2 অলে তুয়াদ্দে বাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 3 অলে তুরাজ্জালাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে। 4 অলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। বলো তোমার মা কি পাহারা দেয়? বলো তোমার মা কি শিষ্টাচার শিখিয়ে দেয়? তোমার মা তো শিষ্টাচার শব্দই শোনেনি। শিষ্টাচার তখন ঘোড়ার ডিম, যে একটু আগে আপনারা যেমন খেপে উঠলেন, 2 মিনিট 3 মিনিট 5, আমি তো 9টায় আসতে চেয়েছি, তো যাক দেরি হয়েছে। তো ধৈর্য কাকে বলে? ধৈর্য হলো ঘোড়ার ডিম। মানুষের সবাই ধৈর্য বলে, তো ঘোড়ার ডিম যেমন দেখা যায় না, ধৈর্য তেমন বাস্তবতা কেউ জানে না। ধৈর্য কী জিনিস? যখন যার মন চায় সে তা বলে নেয়, করে নেয়, ফেসবুকের মতো। হুজুরও বলছে যে পেশাব করে দেওয়ার মুখে, কত কি যে বলছে হুজুর একবারে লুটে খেয়ে নিছে একবারে। কে ধৈর্যের কথা বলবে আর কে শুনবে? যত দিন যাবে মানুষের স্বভাব তত বেশি খারাপ হবে, মানুষ হয়ে যাবে বিবেকহীন। আল্লাহ রাসূল বলছেন, দেখো কেইভাবে কুমাবে জামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে। আমসা, তোমাদের কি হবে, যুগের কি হবে। উবকিতুম মিন হুসালাতি মিনান নাস, যেদিন তোমরা থাকবা আগাছার মাঝে, সমাজে কেউ ভালো মানুষ থাকবে না, প্রায় সবাই পশু প্রাণী গরু ছাগলের মতো, সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। মারে জাতুল ওহুদ অল আমানাত, আমানতও থাকবে না, অদা অঙ্গীকারও থাকবে না, কারো কাছে 10-এর পয়সা নিরাপদে থাকবে না। খুব ব্যতিক্রম, মাওলানা, হাজি, গাজী, মসজিদের ইমাম, সভাপতি সবাই 10-এর পয়সা লুটে খেয়ে নিবে।
সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। আবু মুসা, তোমাদের কি হবে, যুগের কি হবে। ওয়াখতালাফু বাইনান নাস, মানুষের মধ্যে মতবিরোধ বাড়বে, কেউ কারো কথা মানবে না। দেখো মতবিরোধ কিভাবে ঢুকবে, দেখো 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 দেখো, এই যে এই যে এই যে এই যে সময় সাব্বাকা বাইনা আসাবেই, আল্লাহ নবী নিজের তার ডান হাতকে বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢুকে দেখালেন, এই যে এই যে এইভাবে মতবিরোধ বেড়ে যাবে, কেউ কাউকে মানবে না। সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। বলেন তাহলে ফামা তামরুনি, আপনি বলেন আল্লাহ নবী কি করতে হবে বলেন। তখন আল্লাহ রসুল বলছেন, শোনো, এক, আলজাম লেসানাক, মুখখান বন্ধ রেখো, মুখ ব্যবহার করিও না, করলেই বিপদ। মুখ ব্যবহার করবো না। এই ছেলেরাই যাও বসো, এখানে দাঁড়িয়ে আছো কেন, তোমরাই কি দেখাশোনা করছো নাকি? ছোট বড় সব বসো, জায়গা তো সামনে আছেই। রাস্তাঘাটে কেউ কোথাও থাকবেন না, আমি আপনার জন্য এসেছি অনেক কষ্ট করে, দয়া করে আপনি আমাকে কাজ দেখাবেন না। এখন যদি আপনি দোকানে বসে বসে থাকেন তাহলে আপনি ওই পশু প্রাণীর অন্তর্ভুক্ত। আমি আপনার জন্য এসেছি এবং এখানে এসেছি খুব কষ্ট করে, অনেক লম্বা পথ। দোকানে আপনি বসে থাকবেন, গল্প করবেন, এই জন্য আমি আসিনি। আপনার স্বভাবটা একটু ভালো করেন। এখন কুকুর স্ত্রীর মতো, পশু প্রাণীর মতো কোনো জায়গাতে দোকানে বসে চা খাবেন, আড্ডা পিটবেন, আর আমি এখানে কোরআন হাদিসের কথা বলবো, আপনার এত ঘৃণিত স্বভাব আমি দেখতে চাই না। আমি আপনার জন্য এসেছি, আপনাকে আমি অনেক ভালোবাসি। কিছুক্ষণ কথা হবে, আপনার বিরক্তির আগে শেষ করব কথা ইনশাল্লাহ। রাজশাহী ফিরে যাব, ক্লাস নেব ইনশাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তোমাদের কি হবে, যুগের কি হবে আবু মুসা। তো বলেন কি করব, বলে মুখখান বন্ধ রেখো, মুখ ব্যবহার করিও না। ভালো কথা ছাড়া মুখ ব্যবহারই করবে না। মানুষে তোমাকে মেরে প্রতিশোধ নিবে, এমনিতেই মারবে। লায়াদিল কাতেল ফিমা কাতালা ওলা মাকতুলু ফিমা কতেলা, হত্যাকারী বুঝবে না কেন আমি মারলাম, নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম। ব্যাপারটা কি, আমাকে মারছে কেন, আমি তাকে চিনি না। যে টাকা দিয়েছে সে জানে কেন মারছে, তো যে টাকা নিয়েছে সে তো জানে না। বলে দিয়েছে তোকে 50,000 টাকা দেবো, ওকে মারাই, তখন মারছে, তখন ও তো জানে না কেন মারছি। এখন যাকে মারা হচ্ছে সে বলছে ব্যাপারটা কি, আমাকে মারছে কেন, এ কে। আল্লাহ নবীও বলছেন হত্যাকারী বুঝবে না কেন আমি মারছি, নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম। হাদিস তো বুখারী মুসলিম, তো আল্লাহ নবী বলছে। সেটা হলো এখন মানুষ পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, কুকুর শ্রীগুলোর মতো, কেউ কাউকে মানে না, ছাড় দেওয়া বুঝে না। ছাড় দিয়ে চলতে হবে, প্রতিশোধ বলে কোনো জিনিস নাই। এসেছি আপনার কাছে, জিন্দেগিতে কোনোদিন প্রতিশোধ নেবেন না কারো, প্রতিশোধের পাতা ছিঁড়ে দেন। প্রতিশোধ নেব না, মামলা ভোগ করব, মামলা করব না। কেউ যদি মামলা করে পিছনে পিছনে মামলা চালাতে হবে, নইলে আমাকে জেলে যেতে হবে। আমি নিজে মামলা করব না। কোটি টাকা গেছে গেছেই, জমি জায়গা গেছে গেছেই, প্রতিশোধ নিব না। বদনাম কারো করে বাঁচতে রাজি নই। রাতে যখন ঘুমাবো, আল্লাহ মানুষের সাথে যে লেনদেন ছিল সব শেষ করিয়া, মানুষকে মাফ করিয়া ঘুমিয়ে গেলাম। বিচারের মাঠে উঠলে কোনো জবাব যেন আমাকে দেওয়া না লাগে, তোমার কাছে ক্ষমা ভিক্ষে চেয়ে ঘুমিয়ে গেলাম। আল্লাহ আসলাম তো নাফসি ইলাইকা ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা, সব কিছু আপনার কাছে সমর্পণ করলাম। অলজাতু জাহারি ইলাইকা রাগবাত রাহাবাতান ইলাইকা লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া নাবিয়্যাকা আল্লাযী আরসালতা। যে কিতাব কোরআন দিয়েছো সেটাও মেনে নিয়েছি, যে নবী রাসূল মুহাম্মদকে পাঠিয়েছ তাকে নবী বলে মেনে নিয়েছি। ঘুমিয়ে যান। দোয়া মুখস্থ না থাকলে, যুবক তোমাদের জন্য 24 ঘন্টা, মুরব্বীদের জন্য 7 দিন, এই দোয়া পড়েই ঘুমাতে হবে। আল্লাহ রসুল এই দোয়া পড়েই ঘুমাতেন ডান কাতে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই যে আওয়াইল্লাহ ফেরাসেহি, যখন আল্লাহ রসুল তার বিছানায় যেতেন তখন তিনি ডান কাতে হাতের নিচে মাথা রেখে, হাতের উপরে মাথা রেখে তিনি বলতেন এই দোয়া, তারপরে তিনি ঘুমিয়ে যেতেন।
অন্য এক বর্ণনা এসে উজু করে এসে। পশু প্রাণীর মতো জীবন কাটায় না। যে কয়েকদিন বেঁচে আছেন একটু ভালো হয়ে থাকার চেষ্টা করেন, কারো পিছে পড়িয়েন না, হালাল রুজি উপার্জন করেন। আমার পরামর্শ নেন, সমস্যা নেই। কি পরামর্শ আব্দুর রাজ্জাক সাহেব? চকলেট বিক্রি করে খাবো, লোন নেওয়া লাগবে না। তারপর বলে কলা বিক্রি করে খাবো, তারপর কাপড় চুপড়, তারপর কোটিপতি। কতদিন সময় লাগবে? 30 থেকে 35। একদিনই কলকাতায় হিরোইন কিনে ঢাকায় বেচে কোটি টাকার মালিক হতে হবে? আল্লাহ নবী বলছেন একটা দুয়ার সালাম ফিরার পূর্বে এই দোয়া না পড়ে জীবনে কোনোদিন তিনি সালাম ফিরেননি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন সেই দোয়ার শেষ বাক্যটা ওয়াউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। ঋণ আছে যার, জানাজা নেই তার, জাহান্নাম জান্নাত পরে, জানাজাই নেই। তা আপনি মরে কি করবেন? জানাজা হয়ে যাচ্ছে, যে হয়ে যাচ্ছে তো ওটা ভিন্ন কথা। আমাকে দিয়ে জানাজা করান দেখি। আপনি আমাকে দাওয়াত দেন, আমি চলে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। যাই তো অনেক সময় বিভাবড়াতে আমি এতে গেছি, মালয়েশিয়া। আমি মালয়েশিয়া গেছি তাহানিক করতে, বাচ্চা জন্ম নিয়েছে তার। ঢাকায় গেছি বিবাহ পড়াতে। আপনারা জানাজায় আসবো, আপনি নিয়ে আসেন, ছেলেরাকে বলে যান আপনার 10 টাকা আছে ঋণ, তখন আমি জানাজা করি কিনা। এমন কোনো মায়ের বেটা ওরকম জন্ম না নিজে আমাকে আদেশ করে এই কাজ করাতে পারে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমি কাউকে হিসাব করেই চলি না, আল্লাহ যেভাবে চালাই, ফকির মানুষ চলি। কোনো দিন আমার জীবনে কারো কাছে মাথা নত করা লাগেনি। মসজিদ মাদ্রাসার সেক্রেটারি সভাপতি, কোনো দিন কাউকে হিসাব করে কথা বলা লাগেনি। আছি আলহামদুলিল্লাহ। ও যদি কিছু বলে তাহলে আমি বলবো আপনার যা টাকা লাগে, আপনার মসজিদটা আমি কিছু করে দেবো ইনশাল্লাহ, আপনাকে টাকা লাগবে না আমাকে। আপনার প্রয়োজন হলে আপনি বলেন, আপনাকে কিছু দিব ইনশাল্লাহ। মানে আল্লাহ আমাকে ওইভাবে রাখেইনি, আমি কোনোদিন বুঝতে পারি না, আমার কাছে ধরা পড়ে না এমনটা। ময়মনসিং থেকে গেছি, ও টাকা দিয়েছে 5,000, আমার তো খরচ আছে 11,000। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে আজকে আন্তরিকভাবে অনুরোধ জানাতে চেয়েছি, স্বভাব ভালো করতে হবে যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে। মুখখান ভালো রাখবেন, মুখ বড় বিপদ, আপনাকে টেনে একবারে ছেঁচড়ে জাহান্নামে নিয়ে যাবে। তাই আল্লাহ রাসূল বলেন মুখখান বন্ধ রাখো। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবেন না, বাইরে যাবেন না। 3, পাপের জন্য কাঁদবেন, পাপের জন্য। আল্লাহর নবী বলছেন কেউ যদি কাঁদে আল্লাহর ভয়ে, তো গাভীর ওলান বাঁট থেকে, বান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। আমি না বুঝাতে পারলে আবার বলি, গাভীর বান বাঁট বুঝেন না আপনারা? চাপ দিয়ে দুধ বের করে না মানুষ। তো আল্লাহ রাসূল বলছেন যে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, এইটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। কিন্তু আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। লা ইয়ালিজার রাজুলুন নারা বাকা মিন খাসিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিজাল লাবানু ফিদ দারে। যে আল্লাহর ভয়ে কাঁদে তার জাহান্নামে যাওয়া ওইরকমই অসম্ভব, গাভীর বাঁট বান থেকে দুধ বের করে ঢোকানো যেমন অসম্ভব। স্বাভাবিক হয়ে বাঁচেন। 1, 5 ওয়াক্ত সালাত, 2, হালাল রুজি, 3, কোরআন তেলাওয়াত, 4, আড্ডা পিটা হারাম। জিন্দেগিতে কোনোদিন আর দোকানের সামনে বসবেন না। চা খাচ্ছেন, ল্যাংটা মেয়ে নাচছে, বসে গল্প জমাচ্ছেন, কার কি বলছেন, তখন আপনি ভালো মানুষ। কে বলেছে আপনাকে? আমি তো বলিনি কোনোদিন। তখন আপনাকে আমি গরু ছাগল পশু প্রাণী মনে করি, ইতর শ্রেণীর মানুষ মনে করি, নিম্ন শ্রেণীর মানুষ মনে করি। ভদ্র মানুষ সেখানে বসে থাকে নাকি? পরহেজগার মানুষ সেখানে বসে থাকে? আপনাকে যদি জিজ্ঞাসা করি বলবেন যে না আমি পরহেজগার নই। কেন থাকবেন আপনি ওখানে? সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন ধারাবাহিক, ইদফা বিল্লাতি হে আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মানুষের সাথে যখন কথা বলবেন, মানুষ যা বলেছে আপনারটা তার চেয়ে সুন্দর হবে, এটা আমি আর আপনি। রাগ যতই হোক, একবারে জ্বলে ছাই হয়ে যাচ্ছেন তার কথায়, তবু আপনি রাগ দেখাবেন না। এ দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন মানুষের সাথে কথা বলবেন তো মানুষ যা বলেছে আপনারটা কেমন হবে তার চেয়ে সুন্দর। এটা আল্লাহ নবীকে আদেশ করলেন, মানে আমাকে আর আপনাকে আদেশ করলেন। বুঝাতে পারি না কথা মনে হয়? আল্লাহ আমাদের নবীকে আদেশ করলেন মানে কি? আমাকে আর আপনাকে আদেশ করলেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তর্ক বিতর্কে, বাক বিতণ্ডে কথা বলা লাগলে ও যা বলেছে আপনি তার চেয়ে সুন্দর বলবেন, তার চেয়ে ভালো বলবেন। আদেশ, দুটাই আদেশ। তিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনুন, আল্লাহর পক্ষ থেকে বড় দেয় যে আপনার স্বভাবটা নরম, আপনার স্বভাব কর্কশলে লানফাদ্দু মিন হাওলেক, আপনার পাশ থেকে মানুষ সরে যেত, কে আপনার পাশে আসতো না। শুনুন, ফাফু আনহুম, মানুষকে মাফ করুন, মানুষকে মাফ করুন। পৃথিবীর মানুষ মাফ করতে শিখো। মাফ, ছাড়, ছাড় দাও। আচ্ছা করেছে করেছে, আচ্ছা বলেছে বলেছে, আচ্ছা মাফ করে দিলাম, মাফ করে দিলাম। যখন যে জেলাতে যায়, খালি গাড়ি থেকে নামলে কেউ এসে বলবে অনেক কথা আপনাকে বলেছি, মাফ করে দেন। ঠিক আছে, দিলাম। অনেক গালি দিয়েছি, মাফ করে দেন। কোনো সময় দুইজন তিনজন বলে, দেখি কোনো সময় গাড়ি থেকে নামার আগে প্রস্তুত হয়ে আছে খালি এই কথাটা বলার জন্য। কতদিন যে মন ভরে গালি দিয়েছে, নামার সাথে সাথে বলে যে অনেক কথা বলেছি, মাফ করে দেন। ঠিক আছে, দিলাম। কেন গালি দিলেন, দিবেন কেন, এটা বলতে চায় না, ওই পাতায় পড়ি না আমি, বলেছে বাস, যথেষ্ট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষকে মাফ করতে শিখুন, মাফ করুন, মাফ করতে শিখুন। এই ভাষা তার জন্য চলবে না। মানুষকে মাফ করুন, ওয়াস্তাগফির লাহুম, শুধু মাফ নয়, আপনাকে গালি দিয়ে যে পাপ করেছে, আপনি এখন আল্লাহকে বলেন, আল্লাহ তুমি ওকে ক্ষমা করে দাও। দল সংগঠন করিয়েন না একদিনের জন্য, একদিনের জন্য কোনো সংগঠন করিয়েন না, নাহলে আপনার সাথে যে আছে সে ভালো, আপনার সাথে যে নাই সে খারাপ। কোনো দল করবেন না, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। আল্লাহ নবী বলছেন যে প্রশংসা করে যদি কেউ কারো, তাহলে ওর মেরুদণ্ড ভেঙে দিয়েছে, যার প্রশংসা করা হয়েছে। আর কেউ যদি প্রশংসা করে, আল্লাহ রাসূল বলছেন ওর মুখের উপরে মারো, মাটি ছুঁড়ে, মাটি দিয়ে মারতে বলছেন তার মুখখানে। হাদিস বুখারী মুসলিম। যে প্রশংসা করছে ওর মুখের উপরে মাটি দিয়ে মারতে বলছে আল্লাহ নবী। কেউ কেউ যখন খুব বেশি করে বলে আমাকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অমুক তমুক কিসের বলছে, সভাপতি পরিচালক কত যে বলছে, তখন আমি বলি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে বেশি আমাকে কোনোদিন কাউকে আমি বলিনি। আমি পড়াশোনা জানি কি না, আমি কোনো কিছু পাস করেছি কি না, আমি কোনোদিন মুখ দিয়ে উচ্চারণ করিনি দীর্ঘ 35 বছরে। 90 সাথে এখন 35 বছর চলছে, 90 থেকে আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ছেলেরা, আমার কানে কথা আছে, তুমি বুঝতে পারো না, তোমরা কেউ মোবাইল ব্যবহার করবে না। দয়া করে আপনারা আমাকে কষ্ট দেওয়ার চেষ্টা করিয়েন না। আপনার মোবাইল কথা বলা আমি এখন চাই না। এখন মা মারা গেলে মাটি এখন হবে না, বক্তব্যের পরে হবে, এখন নয়। এমনি গল্প তো বহু দূরের কথা। আমি আপনার জন্য এসেছি, একটা বাক্যের দাম কোটি কোটি টাকা, ওটা আল্লাহ রাসূলের মুখের ভাষা। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই, এমন কাজ আমি করতে চাই না। সম্মানিত দিনী ভাই বোন, সবচেয়ে ভারী নেকির ইবাদত হলো সদাচরণ। চলেন দেখি সদাচরণ দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়, সবচেয়ে দামি জান্নাত। উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আল্লাহর নবী বলেছেন, লেমান আনা জাইমুন বে বাইতিন লেমান তারাকাল মেরাহ ওয়াইন কানা মুহিক্কান, কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও তর্ক না করে। আব্দুর হিসাব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আসসালামু আলাইকুম, আপনার সাথে আমি তর্ক করতে রাজি নই, গেলাম। এইরকম যে তর্ক ছেড়ে দিবে, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দিব। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিম্মেদারি নিয়েছেন, তা ঘোষণা দিয়েছে। 2, ওবে বাইতিন ফিরাবাজিল জান্নাহ লিমান তারাকাল মিরাহ ওয়াইন কানা মাযে, মজাক করে হলেও কেউ যদি মিথ্যা না বলে, মজাক করে হলেও কেউ যদি মিথ্যা না বলে, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেব। 3, ওয়া আলাল জান্নাহ লিমান হাসানা খুলুকাহু, যে তার চাল চলনকে ভালো করলো, আমি তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব। চাল চলন কি জিনিস? কেন চাল চলন তো বুঝি, ওই যে ওকে স্বভাব ভালো, ছেলেটা খুব ভালো, ব্যবহার খুব ভালো, ছেলেটা খুব লুতুবে নরম কথা বলে, ছেলেটা খুব ভালো, এই যে ভালো চাল চলন। ওর কথা বলছি দুমখাটার দুনিয়ার বদ, আর মুখ কত খারাপ, ওকে দেখতে মন চায় না, বলে না মানুষে? এই যে মানুষ ভালো মন্দ বুঝে, এটাই হলো ভালো চাল চলন। ভালো কথা ভালো কর্ম, ভালো কথা ভালো কর্ম, প্রতিশোধ নেই, প্রতিবাদ নেই, প্রতিশোধ নেই, বদনাম গিবত নেই, বাস ওটা গেছে। আজকে সকাল হতে হতে বড় ভাইয়ের হাত ধরে আপনাকে ক্ষমা নিতে হবে। আজকে গন্ডগোল কিন্তু বড় ভাইয়ের কারণেই হয়েছে। আপনি ছোট, ক্ষমা আপনাকে নিতে হবে, এবং আজকে নিতে হবে। এখন বক্তব্য শেষে ক্ষমা নিয়ে ঘুমাবেন। ভাই যা হয়েছে ভাইজান মাফ করে দেন আমাকে। ঘটনা কিন্তু বড় ভাইয়ের কারণেই হয়েছে। এমনভাবে হয়েছে, বলছে 2 ভাই পাশাপাশি বাস করে, বলছে বেটাটাকে, তোর চাচা যেন এখান থেকে বের হতে না পারে রে, কাঁটা দিয়ে ঘেরে দে, কেমনে বাড়ি থেকে বের হয় তা দেখবো, তাই বলছে। আর আমাদের গ্রামে বাপ মরার পরে গন্ডগোল হয়েছিল, 2 ভাইয়ে জমি জায়গা ভাগ করতে করতে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে। এটা আমার চোখের সামনেকার ঘটনা বলছি। আর দল পার্টি করা লোককে আমি দেখেছি, যে বিরোধী দল পরাজয় বরণ করলে, হেরে গেলে কি একটা কারণে, ছেলেটা পরীক্ষায় ফেল করেছিল বিপক্ষ পার্টির, তখন এ গরু জবাই করেছে খুশিতে, গরু জবাই করে খা। এটা আমার চোখের সামনে। জীবনে কোনোদিন 1 মিনিটের জন্য কোনো দল, কোনো সংগঠন, কোরআন দিয়ে সংগঠন করুক না কেন, তাও করবেন না। কেন? তখন আপনার ভিতরে সংকীর্ণতা আসবে। সংকীর্ণতাই আহলে হাদিস মানুষকে অনেক খাটো করে রেখেছে। আপনি আমাকে ইকবালপুর মসজিদে খুতবা দেওয়াতে পারেন না কেন? সামনের জুমায় দিয়ে দেখি। আর আপনি আছেন জামিয়া সালাফিয়ায়, খোলা আছে মাঠ, আপনি খালি বলবেন, মেথর দিয়ে বলবেন আব্দুর রহিম সাহেব আছেন, বরংসাল মসজিদে খুতবা দেন, মেথর দিয়ে বলবেন, সম্মান লাগবে না। আমার সম্মান তো উপরে আছে। বলেন দেখি, এক মাওলানাকে বলছে আসেন জামিয়া সালাফের সম্মেলনে, হাসছে, আসেন, হাসছে, তাহলে বলছে আপনার বাপও পারবে না। আমি এই ভাষায় বলছি, আপনার বাপও পারবে না, আমাকে ডাকেন, কালকে চলে আসবো আমি। এ কথার অর্থ নাই যে আমি আব্দুর রাজ্জাক বিন পড়ে আছি, ইসু এ পড়ে নাই। জামিয়া সালাফে খুতবা দেন, যাতায়াত 3000 টাকা সম্মানে, আর 10,000 টাকা পাতো, 13,000 টাকা দিব প্রতি জুমাই। এটা জামিয়া সালাফিয়া। শুধু দেশের না, এশিয়া মহাদেশে বড় মসজিদ তৈরি হচ্ছে রূপগঞ্জ, নারায়ণগঞ্জে, 100 বিঘা জমির ওপরে। খাটো করে দেখার আপনার কোনো পথ নেই, উপরওয়ালা করে। আমি নিজে করলে আপনি কিছু করতে পারতেন। আমি তো কচুর পাতার পানি বুঝেন না? এই যে পানি কচুর পাতার উপরে থাকে, তো বাতাস আসে, তখন কি করে? এই যে পড়লো, আমি তো কচুর পাতার পানি, আমার কি দাম আছে? আমার 5 পয়সা দাম নেই। 100 বিঘা জমির উপরে প্রায় রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, 21 নম্বর সেক্টরের সাথে লাগা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, 22 বিঘা খালি মেয়েদের জন্য। রাজশাহী 40 বিঘা জমির উপরে ছেলেদের শাখা, 77 বিঘা জমির উপরে মেয়েদের, 40 বিঘা খালি পুকুর। 5000-এর বেশি ছেলে মেয়ে পড়াশোনা করে, 519 জন খালি এতিমি আছে, 5000। 300 জন শিক্ষক শিক্ষিকা আছেন,
32 লক্ষ টাকা মাসে বেতন লাগে, 32 লক্ষ। এটা ছিল 2024-এর হিসাব, 25-এর আমার কাছে এখনো আসেনি। জামিয়া সালাফের উপরে আপনার ভালোবাসা থাকা উচিত, এটা আহলে হাদিসের সম্পদ। 13-14 সম্মেলন আসেন দেখি আপনি, 13-14 সম্মেলন পাকিস্তানের মৌলানা থাকবে, ভারতের থাকবে, সৌদি আরবের থাকবে, বাংলাদেশের থাকবে। পাকিস্তানের মৌলানা থাকবেন, ভারতের মৌলানা থাকবেন, সৌদি আরবের মৌলানা থাকবেন, বাংলাদেশের থাকবেন। এর নাম জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আয়াতনে, শিক্ষক মানে, শিক্ষক গুণে, শিক্ষক সংখ্যায়, ছাত্র সংখ্যায়, বিদ্যা দেওয়াতে সর্বোচ্চ স্তরে আছে জামিয়া সালাফিয়া। সাত করে যাবেন, 40 বিঘার উপরে আছে রাজশাহীতে। রাজশাহীর মসজিদটা 90% জমির উপরে চারতলা আছে, 90%। উত্তরবঙ্গে এত বড় মসজিদ নেই। আর এটা যেটা রূপগঞ্জে তৈরি হচ্ছে, সেটার একতলাতে 7 থেকে 10 হাজার মানুষ সালাত আদায় করতে পারবে, 200 শতক জমির উপরে। ওটা আপনাদের নিজস্ব সম্পদ, ওটা অন্য কারো নয়। জামিয়া সালাফিয়ার শিক্ষক কোনোদিন কোথাও টাকা আদায় করতে যেতে পাবে না। শিক্ষক রসিদ বই নিয়ে অপরাধ, কোনো শিক্ষক রসিদ বই নিয়ে বাইরে গেলে তার জরিমানা হবে। জামিয়া সালাফিয়া কোনো বৈদেশিক টাকা দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া কোনো বিত্তশালী দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া কোনো সংস্থা দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া সরকারি অনুদানে চলে না। কিভাবে চলে? আপনার 10 টাকা, আমার 20 টাকা, আমার 10 টাকা, আপনার 20 টাকা, এইভাবে চলে। যারা যেমন পারে তারা তেমন দান করে, এভাবেই চলে। প্রত্যেক দিন বিকালে 40,000 থেকে লাখের মতো বিল আছে, মিস্ত্রি বিল, টিন মিস্ত্রি, রড মিস্ত্রি, কাঠের মিস্ত্রি। মানুষ তো মানুষের তৈরি করা জিনিসের উপরে চড়ে আছে। আমি এমন একটা জায়গাতে আছি, আল্লাহ আমাকে বলছেন তুমি নিজে জমি কিনো, ঘর বাড়ি করো, মাদ্রাসা চালাও, কারোটা ভোগ করতে পাবা না তুমি। তা আমি কি করব? ঠিক আছে, তাই হলো। কথা বোঝা গেল না? এটা মনে হয় এটা ভালো করে বোঝা গেল না। আবার বলি, তার মানে আমি যে মাদ্রাসা চালাই, তা আমি কারোর তৈরি করা মাদ্রাসা চালাইনি। আমি নিজে জমি কিনে, ঘর বাড়ি করে, শিক্ষক নিয়োগ দিয়ে নিজে দেখছি, দেখাশোনা করছি। এবার কি বুঝেছেন? আমি কারোর তৈরি করা জিনিস ভোগ করিনি। সম্মানিত দিনী ভাই বোন, আপনার ভালোবাসা ঐকান্তিকভাবে ভালোবাসা আমি দাবি করি। দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। 60 জন 70 জন শিক্ষক বসে আছেন, দল সংগঠনের কথা মুখ দিয়ে উচ্চারণ করতে পাবেন না। কেউ কারোর বিরুদ্ধে কথা বলতে পাবে না, বিরুদ্ধে কথা বলাই নিষেধ। বাস অফিসে বসবে, প্রয়োজনীয় কোনো কথা বলবে, ঘন্টা পড়েছে ক্লাসে যাবে। এই 25 থেকে 30 তারিখের মধ্যে বেতন পাবে, 1 তারিখের মধ্যে বেতন নিয়ে যাবে, আহাল পরিবার না খাবে। কিভাবে প্রতিষ্ঠান চলছে তার ভাববার প্রয়োজন নেই, ওটা আল্লাহ দেখবেন। সম্মানিত দিনী ভাই বোন, এক, সত্য হলেও তর্ক ছেড়ে দিলে আল্লাহর নবী তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিবেন। 2, মজাক করেও মিথ্যে না বললে, মজাক করেও মিথ্যে না বললে আল্লাহ তাকে একটা, আল্লাহর নবী তাকে একটা জান্নাতের মাঝামাঝিতে ঘর নিয়ে দিবেন। 3, চাল চলন ভালো করলে আল্লাহর নবী তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিবেন। সবচেয়ে দামি জান্নাত পাওয়া যাবে ভালো চাল চলনে। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতে গোরাব ইরা জাহিরুহুম বাতিনুহুম জাহিরা। জান্নাতে কতগুলি দামি দামি ঘর আছে, খুব উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি। বাহির থেকে ভেতর দেখা যায়, ভেতর থেকে বাহির দেখা যায়, খালি টক 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 করছে। সাহাবীগণ বললেন, লেমন হাজি, এত দামি ঘর কে পাবে আল্লাহর নবী? তখন আল্লাহ রাসূল বলছেন, লেমান আলানাল কালাম, যার স্বভাব ভালো সে পাবে। নেন এবার, যার চাল চলন নরম সে পাবে। এই ছেলে, বসো, আমাকে কোনো কাজ দেখাবেন না, অল্প সময়, দয়া করে আমাকে কোনো ব্যস্ততা দেখাবেন না।
আমি আপনার জন্য এসেছি, আপনি মূল্যায়ন করবেন। কি প্রয়োজন, পেশা লাগলো, পায়খানা লাগলো, চা খাবেন, উঠে যাবেন কেন? আমি যে আপনার জন্য এসেছি, আপনি কেন উঠবেন? হিসাব করে বসে থাকবেন, পাখি যেন মনে করে আপনি পাথর। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। এবার বলি, সদাচরণ দিয়ে বয়স বেশি হয়ে যায়, সদাচরণ দিয়ে রুজি বেশি হয়, টাকা বেশি হয়। আমি বলিনি, হাদিস বুখারী মুসলিম। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইনসাউলি ফি আসারিহি, যে চায় তার রুজি বেশি হয়ে যাক, যে চায় তার বয়স বেশি হয়ে যাক, এই দুটা যে চায়, ফালিয়াসিল রাহেমাহু, সে যেন সদাচরণ করে। বয়সও বেশি হবে, কেটে নতুনভাবে লিখে দেবেন আল্লাহ। রুজিও বেশি হবে, কেটে নতুনভাবে লিখে দেবেন আল্লাহ। মনে রাখবেন, ভাগ্য কেটে লিখে দেওয়ার দুটা পথ আছে। করোনা ঠেকা যায়, ঠেকারও যায় দোয়া দিয়ে, মাস্ক দিয়ে নয়। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আপনার ভাগ্যে করোনা লেখা হয়েছে। আপনি যদি পাথরের ভিতরে ঢুকে থাকেন তবুও করোনা ধরবেই। যার কারণে আমি করোনার 5 পয়সা দাম দিইনি। সারা দেশের কোন হুজুর সাথে ছিল তা আমি দেখতেও যাইনি, বরং উল্টা হুজুরের দাপট দেখেছি খুব। আমি বলেছি, করোনার 5 পয়সা দাম দিতে আমি রাজি নই। যার করোনা হয়েছে তার সাথে এক প্লেটে খেতে প্রস্তুত। কেউ যদি করোনায় মারা যায়, তার গোসল, কাফন, দাফন, জানাজা আমি নিজে হাতে দিব। ওতে যদি আমাকে করোনাতে ধরে, আমি বলবো না যে এর কারণে ধরেছে, আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লেখা ছিল আমার নামে, সেই জন্য হয়েছে। আমি ওর উপরে এটা চাপাবো না। আল্লাহ নবী বলছেন, 50,000 বছর পূর্বের লিখিত ভাগ্য কেটে দেওয়ার দুইটা পথ। এক, ভালো চাল চলন, বাস। যে রুজি লেখা ছিল কেটে আর একটা দিয়ে দেবেন, যে বয়স লিখেছিল কেটে আর একটা দিয়ে দেবেন। দুই, লায়ারদুল কাজা ইল্লা বিদুআয়ে, লিখিত ভাগ্য পরিবর্তন হবে না দোয়া ছাড়া। লিখিত ভাগ্য পরিবর্তন হবে না দোয়া ছাড়া। কান্নাকাটি করে দোয়া করা ছাড়া লিখিত ভাগ্য পরিবর্তন হবে না। তাহলে কি দিয়ে পরিবর্তন হবে? দুই, দোয়া দিয়ে। এক, বলো, ভালো চাল চলন দিয়ে। দুই, দোয়া দিয়ে। মনে থাকবে না নাকি? দুইটা। লিখিত ভাগ্য, তোমার তো খালি মনটা চাচ্ছে যে কই টাকা পয়সা হয় না, খালি চাকরি করি তো ভালো চাকরি পায় না, ব্যবসা করি তো খালি মায়ের খাই, মনটাই খুব খারাপ। আব্দুর রাজ্জাক সাহেব আমার জন্য একটু দোয়া করেন। তারপরে যেখানে লাগি সেটাই শেষ, সেটাতে কোনো জসই পায় না। কি যে হয়, ধৈর্যের পরিচয় দেন, রাতে কান্নাকাটি করেন, হাত তুলে দোয়া করবেন। রাত্রি 10টার সময় ঘুমিয়ে যাবেন, বাড়িতে কারফিউ জারি থাকবে, 10টায় শেষ, 10টায় ঘুমিয়ে যাবেন। ডান কাতে ঘুমাবেন, 3টায় উঠবেন বা 4টায় উঠবেন বা 3:30টায় উঠবেন। সুন্দর করে ওযু করে কিছু বলবেন, বলতেই হবে। এটাই হলো আসল বলার সময়, বলেই কিছু নিতে হবে। ওরা তো বুঝতে পারে না, আপনারা একটু পাশে যারা আছেন তারা খেয়াল করবেন। সম্মানিত দিনী ভাই বোন, নাওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, বাল বিররু ওয়াল ইসমু, পাপ কি জিনিস, নেকি কি জিনিস বলেন তো আল্লাহর নবী, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? তখন আল্লাহ রাসূল বলছেন, আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ। কেন? আল্লাহ নবী বলবেন নেকি হলো তাহাজ্জুদ, আল্লাহ রাসূল বলবেন নেকি হলো হজ, আল্লাহ রাসূল বলেন নেকি হলো কোরআন মাজিদ তেলাওয়াত। এইটা না বলে আল্লাহ নবী বলছেন নেকি হলো ভালো আচরণ। নেন এবার, হাদিস কিন্তু বুখারী মুসলিম, আমার আপনার বিবেচনার কোনো সুযোগ নেই। একজন জোহাইনা কাবিলার এক লোক বলছেন, এক সাহাবী, কালু সাহাবীগণ আল্লাহর নবীকে বলেন, আল্লাহর নবী,
মা খাইরু মাউতিয়াল ইনসান। আল্লাহর নবী, মানুষকে যে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন তার সবচেয়ে উত্তম কোনটা বলেন তো আল্লাহর নবী? নিয়ামত কি? 2 হাত। কিভাবে নিয়ামত বুঝবো এটা? যার 1 হাত নাই তাকে জিজ্ঞাসা করেন। বুঝা গেল না কথা? হাত যে নিয়ামত আল্লাহর, এটা কখন বোঝা যাবে? যার 1 হাত নাই তাকে জিজ্ঞাসা করেন কিভাবে কাপড় পরে, কিভাবে পানি খরচ করে। পা যে নিয়ামত, এটা কাকে জিজ্ঞাসা করতে হবে? যার 1 পা নেই ওকে জিজ্ঞাসা করেন, তাহলে বুঝবেন নিয়ামত। যার চোখ নাই তাকে বলেন যে পৃথিবী কেমন, কোনো দিন দেখেনি পৃথিবী, এমনিতে দিন পার, জীবন শেষ এমনিতেই, কোনো দিন দেখেনি পৃথিবী কেমন। তো চোখ নিয়ামত। আল্লাহর নবী বলেন তো, আল্লাহ তো মানুষকে অনেক নিয়ামত দিয়েছেন, বাড়ি গাড়ি জমি জায়গা বউ ছেলে মেয়ে হাত পা অর্থ সম্পদ সব নিয়ামত। সবচেয়ে ভালো কোনটা এটা বলেন? তখন আল্লাহ রাসূল উত্তরে বলছেন আল্লাহ হুসনুল খলক, ভালো আচরণ। আমি বোঝাতে না পারলে কিন্তু আমি অক্ষম। আল্লাহ রাসূল ঠিকই বলেছেন। এটা কিন্তু 1450 বছর থেকে এসব আদেশ আছে, উপদেশ বইয়ে আছে, উপদেশ বইয়ে আছে, আপনাকে পড়তে হবে। আল ইতিসাম পত্রিকা আপনার টাকা দিয়ে ছাপিয়েছি, তবে উপদেশ আমি নিজের টাকা দিয়ে ছাপিয়েছি। আপনি আল ইতিসাম পত্রিকা নিতে বাধ্য, আর আমার বইটা নিতে অনুরোধ। ইতিসাম পত্রিকা আপনার টাকা দিয়ে ছাপানো আছে। 12 জন দেশ বিদেশের বড় বড় মুফতি আছে, 50টা প্রশ্নের উত্তর আছে, তার নাম আল ইতিসাম পত্রিকা। দেশের সর্ববৃহৎ সর্বোচ্চ ভালো মানের সবচেয়ে বেশি প্রশ্নের উত্তরে পত্রিকা হচ্ছে আল ইতিসাম পত্রিকা। 12 জন খালি মুফতি, দেশ বিদেশের বড় বড় বিদ্বান যারা মুফতি, একবারে জামিয়া সালাফে বানারসের হেড মুহাদ্দিস, বুখারী পড়ান যিনি ওখানে, তিনি আপনার জামিয়া সালাফে রাজশাহীতে থাকেন, ফতোয়া বোর্ডে তিনি বসেন, তার নাম আল ইতিসাম পত্রিকা। আপনি নিজে পড়বেন, এজেন্ট হিসেবে পড়বেন, নিজে কিনে পড়বেন, আপনার ভিতরে দুর্বলতা থাকে না যেন। বলে যাক, ইকবালপুর মসজিদে আপনাকে খুতবা দিতে পারিনি, আমি পত্রিকাটা তো পড়ছি আব্দুর রাজ্জাক সাহেব, এটা তো করলাম, এতেই হবে। সম্মানিত দিনী ভাই বোন, সবচেয়ে দামি নিয়ামত হলো ভালো চাল চলন। জীবনে কোনোদিন কারোর বিরুদ্ধে মামলা করবেন না, প্রতিশোধ নেবেন না, মাপ, শুধু ছাড় দিয়ে দুনিয়া শেষ, বাস যা হবে হবে, তাক দিলে যা হবে। সবসময় ভাগ্যের উপরে থাকবেন, ক্ষমতা দেখাবেন না 1 মিনিটের জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নামাল মুমিন ইয়াজদু বিহুসনি খুলুকিহি দারাজাতা সাইমুল কায়েম। ভালো আচরণ দিয়ে মানুষ বড় বড় 2টা ইবাদতের নেকি পাবে। ভালো আচরণ এমন একটা ইবাদত যে এ দিয়ে 2টা বড় বড় ইবাদতের নেকি হয়। এক, নিয়মিত নফল রোজা, বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকলে, শাবানের একটানা 15টা সিয়াম থাকলে, জুলহিজ্জার একটানা 9টা সিয়াম থাকলে, মুহররমের 2টা সিয়াম থাকলে, আরাফার 1টা সিয়াম থাকলে, শাওয়ালের 6টা না 7টা 6টা সিয়াম থাকলে, সব মিলে যত নেকি হয়, প্রতি মাসে 3টে, সব মিলে যত নেকি হয়, ভালো আচরণে তত নেকি হয়। একটা আরেকটা, নিয়মিত তাহাজ্জুদ পড়ে যত নেকি হয়, ভালো আচরণে তত নেকি হয়। নবীর সাথে থাকার একটা পথ হলো ভালো তাহাজ্জুদ পড়লে নিয়মিত। আর এখানে আল্লাহ রাসূল বলছেন 2টা মিলে যা ভালো আচরণে তা, 2টা মিলে যা ভালো আচরণে তা। বলেন তো 2টা কি কি? এক,